জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনালো কমিশন, কড়া অবস্থান বিচারপতির। ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে। গণেশকে চিঠি শুভেন্দুর, সোশ্যাল মিডিয়ায় ছবিও দিলেন। মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন, কমিশনের অভিযোগ শুনে সুপ্রিম কোর্ট বলল দরকার পড়লে পদক্ষেপ। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে, বড় ঘোষণা মোদির মঞ্চে। তৃণমূল নেত্রীর বাড়িতে বোমাবাজি, বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, মোদি সফরের রাতে উত্তপ্ত কোচবিহার। ভোট আটকালে ঝাড়ু হাতে নিন, কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি ঝাঁটা পেটার নিদান মমতার। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ খারিজ রাজ্যসভা এবং লোকসভায়। পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার তৃণমূলের ৬ জন। হুমায়ুনের পার্টির জেলা সভাপতি সহ ৩০০ নেতাকর্মী তৃণমূলে, মমতার সভায় যোগদান। অঙ্ক বদলাচ্ছে জঙ্গলমহলে, ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ মুসলিম পরিবার। মমতার হুঁশিয়ারি, মুহূর্তেই বদলে গেলেন মনিরুল, মনোনয়ন প্রত্যাহার করবেন বিদায়ী বিধায়ক। কি জানালেন? সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা। দেবকে এক ঝলক দেখতে ব্যাপক জনস্রোত, ইসলামপুরে রোড শো ঘিরে চরম বিশৃঙ্খলা। লক্ষ্যের নাম শ্রেষ্ঠ বালি, ছোট কন্যার হাত ধরে মনোনয়নপত্র পেশ তৃণমূল প্রার্থীর। ফিরহাদকে ওপেন চ্যালেঞ্জ রাকেশের, ১৬৩ দিন পর জামিন পেয়ে কি বন্দরে প্রার্থী বিজেপি নেতা। নন্দীগ্রামে জিতবেন শুভেন্দু, এবার খাতা খুলবে সিপিএম, ভোট বঙ্গে ৭টা বাজারে চড়ছে দর। দল বললে আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, ভোটের মুখে বিস্ফোরক মিঠুন, শুভেন্দু শ্রমিক দিলীপের বদলে মুখ্যমন্ত্রিত্বের দাবি মিঠুনের। ৩ বুথে নাম বাদ ৬৭৯ জনের, ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ। তৃণমূলকে ভোট না দিলে এলাকায় থাকতে দেব না, ফের হুমকি ইমরান হাসান মোল্লার। ফোর্সের বিমানে ঢুকছে কোটি কোটি টাকা ও অস্ত্র, প্রমাণ হাতে নিয়ে মোদী সরকারকে চরম হুঁশিয়ারি মমতার। ৪ই মে তো বটেই, ডিসেম্বরেও জিতবে বিজেপি, কলকাতায় লক্ষ্য বুঝিয়ে দিয়ে বিরাট হুঙ্কার শুভেন্দুর। আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম ডিলিট হয়েছে, আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল কমিশন। বিডিও অফিসে বিচারকদের ঘেরাও, পুলিশের গাফিলতিতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, মামলার হ্রাস নিল এনআইএ। অ্যাকশন মোডে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন, অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর পর্ণশ্রীতে, বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পদক্ষেপ কমিশনের। ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী। ভোট মুখে বিজেপির বড় ধাক্কা, তৃণমূলে ঘরওয়াপসি দাপুটে নেতা বাবু মাস্টারের। যানজটে জেরবার, মনোনয়ন জমা দিতে দৌড় লাগালেন বিজেপি প্রার্থীরা। সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু ৪ই মে গণনার দিন কি হতে চলেছে, নদিয়া থেকে বিরাট ভবিষ্যৎবাণী মমতার। সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে নাম, দুশ্চিন্তা কাটিয়ে উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন জঙ্গিপুরের জাকির। চোখে জল, হুড খোলা গাড়িতে মনোনয়ন জমা দিতে গেলেন শশী পাজা, হঠাৎ কার কথা মনে পড়ে চোখ ছলছল বিদায়ী মন্ত্রীর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে হবে, মোথাবাড়ির ঘটনায় রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে ভৎসনা সুপ্রিম কোর্টের। ভোটের মুখে ফর্ম ৬ কেলেঙ্কারি, ইউপি বিহার থেকে নাম ঢুকছে বাংলায়, কমিশনের দরবারে বিস্ফোরক তৃণমূল। বীরভূমে উলট পোড়ান, তৃণমূল ছেড়ে বিজেপিতে একাধিক সংখ্যালঘু পরিবার। মালদহ কাণ্ডে মোদীকে পাল্টা তোপ মমতার, মিম ঘনিষ্ঠতা নিয়ে বিধে মোথাবাড়ির ঘটনায় নিশানা করলেন বিজেপিকেই।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানিতে এক বড়সড় ঘটনা ঘটল। নির্বাচন কমিশনের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ শোনান। নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্য এই ক্লিপের মূল বিষয় ছিল, যা আদালত কক্ষে উপস্থিত সকলকে স্তম্ভিত করেছে। কমিশনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকার ও তৃণমূলের আইনজীবীরা। তারা কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন যে মুখ্যমন্ত্রী বক্তব্য চালানো হলে তারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অডিও ক্লিপ আদালতে চালাতে পারেন। শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের অভিযোগ আনেন। এর জবাবে কমিশনের আইনজীবী ডিএস নাইডু মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ থেকে কেন্দ্রীয় বাহিনী এসে মারবে মন্তব্যের প্রসঙ্গ তোলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা মালদহের মোথাবাড়ির ঘটনার কথা তুলে ধরে এক আতঙ্কিত মহিলা জুডিশিয়াল অফিসারের ভাইরাল হওয়া অডিও ক্লিপও শোনানোর দাবি করেন, যা পরে আদালতের সামনে শোনানো হয়। দুটি ক্লিপ শোনানোর পর তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুনরায় তীব্র প্রতিবাদ জানান, কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত উভয় পক্ষের সওয়াল শুনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনো মনোভাব দেখাবেন না বলে স্পষ্ট করে দেন। তিনি বলেন, বাহিনী প্রত্যাহার করার প্রশ্ন নেই, রাজ্যের মেশিনারি ব্যর্থ হলে আমাদের জানাবেন, আমরা যা করার করব। 26-এর নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। রাজনৈতিক মহলের নজর এই আসনের ওপর। আর এই ভবানীপুরে প্রচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ভবানীপুরে শান্তিপূর্ণভাবে বাড়ি বাড়ি গিয়ে তার প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ সঙ্গে থাকছে, তাকে অনুসরণ করছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু। ভবানীপুরে তার মনোনয়ন জমা দেওয়ার সময় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ও উত্তেজনা ছড়িয়েছিল। এবার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বড় অভিযোগ করলেন শুভেন্দু। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন জানিয়ে এক্স স্যান্ডেলে বিজেপি প্রার্থী লিখেছেন, ভবানীপুরে গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে। কলকাতা পুলিশকে তৃণমূল ব্যক্তিগত নজরদারি বাহিনী হিসেবে বেপরোয়াভাবে ব্যবহার করছে। এরপরে শুভেন্দু লেখেন, ভবানীপুরে তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তখন সাদা পোশাকের পুলিশ তাকে অনুসরণ করছে। যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, সাহস দেখিয়েছেন, সেই ভোটারদের ঠিকানা ও পরিচয় নোট করে নিয়েছেন ওই পুলিশ কর্মীরা, যাতে করে ওই ভোটারদের ভয় দেখানো যায়। এটি রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে একটি বড় বাধা বলে দাবি ভবানীপুরের বিজেপি প্রার্থীর। যদিও এইসব কৌশল আর কাজ করবে না বলে দাবি শুভেন্দু অধিকারীর। তার মতে, তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ও স্বেচ্ছাচারিতার দিন শেষ। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, রাজ্যের বাকি অংশের মতো ভবানীপুরের ভোটাররা তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে, শুধু দেখতে থাকুন। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো। সোমবারের শুনানিতে নির্বাচন কমিশন অভিযোগ তোলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য পরিবেশকে উত্তেজিত করছে। এই প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়ে দেয়, প্রয়োজন হলে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। শুনানির সময় মালদহের কালিয়াচক এলাকার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে নির্বাচন কমিশনের দাবি, গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আদালতে কমিশনের পক্ষ থেকে বলা হয়, এটি বক্তৃতায় কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ নিয়ে এমন মন্তব্য করা হয়েছে যা সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা বাড়াতে পারে। অভিযোগ, এই বক্তব্যে বলা হয়েছে যে উত্তরপ্রদেশ থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলা করতে পারে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে কমিশনের মতে। এই ধরনের মন্তব্য ভোটের আবহে উত্তেজনা বাড়াতে পারে। এই সংক্রান্ত বক্তব্যের নথিও আদালতে জমা দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানিতে জানান, একটি ভিডিওতে এক বিচারিক আধিকারিককে প্রকাশ্যে ভীত ও আবেগপ্রবণ অবস্থায় দেখা গিয়েছে। সেখানে তিনি নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন, যদি রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় তবে আদালত পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে। আদালতের এই মন্তব্যে স্পষ্ট, পরিস্থিতির ওপর নজর রাখছে শীর্ষ বিচার ব্যবস্থা। এদিনই মালদহের ঘটনায়
ধৃতদের এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত নথিও এনআইএর কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মালদহে 7 জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ ঘেরাওয়ের ঘটনায় রাজ্যের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যেই 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারবার করেই লক্ষ্মীর ভাণ্ডারকে অস্ত্র করেছেন। 500 টাকা দিয়ে শুরু করে বর্তমানে 1,500 টাকা করে প্রতি মাসে বাংলার প্রতিটি ঘরের মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে রবিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। সরকার বদলের ডাক দিয়ে বিজেপির রাজ্য সভাপতি মঞ্চ থেকে বার্তা দিলেন আগামী জুন থেকেই নতুন সরকার প্রত্যেক মাসে প্রতি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে। এদিন তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে শ্রমিক বলেন, যার বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে, আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা। আমরা বারবার বলেছি যে কোনো প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকল্প, আমাদের কর্তব্য। যার টাকা আছে তার ছেলে বড় স্কুলে পড়বে, যার বেশি পয়সা আছে সে দামি হাসপাতালে চিকিৎসা করবে, কিন্তু যার কিছু নেই তার জন্য আছে বিজেপি সরকার। এরপরই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের কথা উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা আর বাড়াতে পারছে না, লক্ষ্মী হাত তুলে নিয়েছে। এত বোমার মধ্যে দিয়ে লক্ষ্মী ছাড়া হয়ে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন যে এই সরকারকে বদলে দেবে। এই সরকার বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর মা আসছে, অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে 3,000 টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আর 1,500 নয়, এবার 3,000 সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি, যার গ্যারান্টি মুখের গ্যারান্টি নয়। আসামুদ্র হিমাচলের মানুষ যার ওপর বিশ্বাস করে তিনিই নরেন্দ্র মোদী। এদিন কোচবিহারের সভা থেকে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, এই নির্বাচন দেশের নিরাপত্তা সুরক্ষিত করার নির্বাচন। রবিবার মধ্যরাতে কোচবিহার 1 ব্লকের ঘুঘুমারি এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জেলার মহিলা তৃণমূল সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির সামনেও বোমা মারা হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে কোচবিহারের সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর রাত থেকে জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠল সোমবার। অন্যদিকে জেলা তৃণমূলের সভানেত্রী তার বাড়িতে বোমাবাজির অভিযোগ করেছেন। নাটাবাড়ি বিধানসভার পানিশালা গ্রাম পঞ্চায়েতের ধলুয়াবাড়ির 3টি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির পুরুষ সদস্যরাও মোদীর জনসভায় গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পরে তাদের পেটানো হয় বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, রাসমেলার ময়দান থেকে তারা ফেরার পরে গভীর রাতে তৃণমূলের লোকজন বাইক নিয়ে পৌঁছন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার অপরাধে তাদের মারধর করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বচ্চন ভৌমিক নামে এক বিজেপি কর্মী বলেন, বাড়ি ফিরতেই একদল তৃণমূল কর্মী আমাদের ধমক দিতে থাকেন। রাত 12টার পর 20 থেকে 25 জন তৃণমূল কর্মীর একটি দল আমাদের বাড়িতে হামলা চালায়, মা বোনকে গালাগালি করে, বাড়িতে ঢিল ছোড়ে, টিনের গেট ভেঙে দেয়। বিশ্বজিৎ পাল নামে আরও এক বিজেপি কর্মী বলেন, রাতে যখন ঘুমোতে যাব ঠিক ওই সময় 8-10টি বাইক আমাদের বাড়ির সামনে দাঁড়ায়, চিৎকার চেঁচামেচি শুরু করে। আমার দাদা প্রতিবাদ করায় ওকে মারধর করেছে। পুলিশ আসার আগে এলাকা ছেড়ে পালিয়ে যায় সকলে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার 1 ব্লকের সভাপতি আব্দুল কাদেরের দাবি যে 3 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে, তারা নেশা করে নিজেরাই গণ্ডগোল পাকিয়ে বাড়ি ভাঙচুর করেছে। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। অন্যদিকে রবিবার মধ্যরাতে কোচবিহার 1 ব্লকের ঘুঘুমারি এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। 2026-এর বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। প্রচারের ময়দান থেকে এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার বেথুয়াডহরির জনসভা থেকে সরাসরি মা বোনদের উদ্দেশ্যে তার বার্তা, ভোট দিতে বাধা দিলে হাতে ঝাঁটা তুলে নিন, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করুন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি ও নাকা চেকিং নিয়ে এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান মমতা। জগন্নাথ ধামের রথযাত্রার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি দেখেন সেন্ট্রাল ফোর্স আপনার গ্রাম আটকাচ্ছে, তবে খিলের ঝাড়ু হাতে রাখুন।
রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার ছাড়বেন না। তার সাফ কথা, কেন্দ্রীয় বাহিনী যদি ভোট দিতে বাধা দেয় তবে মহিলারা যেন রুখে দাঁড়ান। নারীদের সম্মানে আঘাতের অভিযোগ এদিন আরও এক বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, আমি শুনেছি আইটিবিপি ও বিএসএফ বলছে মেয়েদের শরীর চেক করা হবে, মেয়েদের গায়ে হাত দেবে। এত সস্তা? আগে ভোট দিন, তারপর এর কড়া প্রতিবাদ করবেন। কেন্দ্রীয় বাহিনীর এই অতি সক্রিয়তাকে তিনি নারীদের সম্মানে আঘাত হিসেবেই দেখছেন। 200 গাড়ির হামলা ও 25 দিনের খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। উত্তরপ্রদেশ থেকে 200 গাড়ি ভর্তি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে সাধারণ মানুষের ওপর হামলা করার জন্য। আম জনতাকে অভয় দিয়ে তিনি বলেন, কেউ ভয় পাবেন না, এটা 15 থেকে 25 দিনের খেলা, তারপর বুঝবে ঠেলার নাম বাবাজি। অর্থাৎ ভোট মিটে গেলে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর পরিস্থিতি বদলাতে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ভোটের সমীকরণ ও লড়াই এবারের বিধানসভা নির্বাচন 2 দফায় হতে চলেছে, 23 ও 29 এপ্রিল। আগামী 4ই মে ফলাফল। নিজে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন মমতা। রাজ্যের সুষ্ঠু ভোট করাতে কমিশন যখন রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে, তখন মমতার এই ঝাঁটা নিদান ভোটমুখী বাংলায় উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আনা ইমপিচমেন্ট নোটিশ খারিজ করে দিয়েছেন। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা এই নোটিশ জমা দিয়েছেন, কিন্তু সোমবার তা গ্রহণ করা হয়নি। গত 12ই মার্চ সংসদের 2 কক্ষেই এই অপসারণের নোটিশ জমা পড়ে। তবে প্রায় 3 সপ্তাহ ধরে নোটিশটি গ্রহণ করা হবে কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠেছিল এর আগে 3রা ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়। মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। এই ধরনের পদে থাকা কাউকে অপসারণ করতে হলে অন্তত 100 জন সাংসদের সমর্থন প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা 41 হওয়ায় তারা অন্যান্য সমমনোভাবাপন্ন দলগুলির সমর্থন চায়। বিরোধী জোটের সহযোগিতায় মোট 193 জন সাংসদ এই নোটিশে সই করেন। তবুও কোনো কক্ষেই এটি আলোচনার জন্য গৃহীত হয়নি। নোটিশে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে ছিল তার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং গত বছর নিয়োগ প্যানেলের বৈঠকে রাহুল গান্ধীর দেওয়া ডিসেন্ট নোটের উল্লেখ। এছাড়া ভোটে কারচুপিতে মদত দেওয়ার অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েও আপত্তি তোলা হয়েছিল।